হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখছেন মিস্টার ইংলিশ উইথ রওশন আবির। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রোনাউন। আজকে আমরা প্রোনাউন নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। তো আজকের এই লেকচারটি বিশেষ করে একাডেমিক জব এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে একদম জব এবং অ্যাডমিশনের জন্য। তাই প্রোনাউন সম্পর্কে ডিটেল জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে। আবারও বলছি, আজকে আমরা আলোচনা করব ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। তো শুরুতে আমরা দেখে নেব যে ইনডেফিনিট প্রোনাউন অর্থাৎ অনির্দিষ্টমূলক সর্বনাম, যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বুঝিয়ে থাকে, সেই প্রোনাউনকে আমরা বলবো ইনডেফিনিট প্রোনাউন। তো ইনডেফিনিট প্রোনাউনগুলো হলো অল, এনি, ওয়ান, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, ইজ, অ্যানাদার, বথ, ফিউ, মেনি, নো ওয়ান, নান, নোবডি, নাথিং, আদার, সাম, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সাস। এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এই প্রোনাউনগুলো দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বুঝিয়ে থাকে এবং এগুলো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে সেন্টেন্সে ব্যবহার করা হয়। এজন্য এই ওয়ার্ডগুলো, এই প্রোনাউনগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়। আমরা যদি এক্সাম্পল দেখে নেই যে নোবডি কেম, এখানে নোবডি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। নোবডি অর্থাৎ নাউনের পরিবর্তে বসেছে কেউ, এসেছিল। তো এখানে কেউ কিন্তু একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়নি, অসংখ্য অর্থাৎ অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে এখানে বুঝিয়েছে। এভরিবডি লাভস স্যালি, তো এখানে এভরিবডি কিন্তু একজন ব্যক্তি বস্তু নয়, অর্থাৎ অনির্দিষ্ট কিন্তু ব্যক্তি বস্তু, নির্দিষ্ট ব্যক্তি বস্তু নয়। তো সেক্ষেত্রে এভরিবডি হচ্ছে এখানে ইনডেফিনিট প্রোনাউন। এরপর হচ্ছে অল ওয়ার লেট টু দ্য পার্টি, এখানে অল হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। সামবডি অ্যাট মাই স্যান্ডউইচ, এখানে সামবডি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এখানে সাম অফ দ্য গার্লস হ্যাভ পাসড ইন দ্য এক্সামিনেশন, এখানে সাম হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এরপরে রয়েছে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ বন্টনমূলক সর্বনাম, যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়, অর্থাৎ আলাদা আলাদাভাবে বোঝায়, বিভক্ত থাকা বোঝায়, সেই প্রোনাউনগুলোকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো হচ্ছে ইজ, এদার, নেদার, নান। ইজ অফ দ্য প্লেয়ার্স গট এ প্রাইজ, ইজ মানে প্রত্যেক, প্রত্যেক মানে কি, এক একজনকে আলাদা আলাদাভাবে বিভক্ত করা হয়েছে, পৃথক পৃথকভাবে রাখা হয়েছে। তো ইজ দ্বারা প্রত্যেককে বুঝিয়েছে, আলাদা আলাদাভাবে বুঝিয়েছে, সেজন্য ইজটা হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে আই মে বাই এদার অফ দিস টু গিফটস, এখানে এদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নেদার অফ দ্য নিউজ ওয়ার্ড ইজ ইন ইংলিশ, এখানে নেদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নান অফ মাই 5 ফ্রেন্ডস কেম টু মাই বার্থডে, যেখানে আমার 5 জন বন্ধুর মধ্যে আমার জন্মদিনে কেউ আসেনি, এখানে কেউ দ্বারা একজন ব্যক্তিকে বুঝিয়েছে না, অসংখ্য বন্ধুকে বুঝিয়েছে এবং আলাদা আলাদাভাবে কেউ 5 জন বন্ধুকে আলাদা আলাদাভাবে বুঝিয়েছে, 5 জন বন্ধুর মধ্যে কেউ আসেনি। তো সেহেতু এখানে নান হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ আত্মবাচক সর্বনাম, অর্থাৎ আত্মবাচক, নিজের সম্পর্কে, সেলফ, অর্থাৎ যে প্রোনাউন নিজের সম্পর্কে ব্যবহৃত হয়, অর্থাৎ একটি সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, সেই সেন্টেন্সের অবজেক্টকে আমরা সাধারণত রিফ্লেক্সিভ অবজেক্ট হিসেবে জানি, আর সেই রিফ্লেক্সিভ অবজেক্টটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাইসেলফ হচ্ছে এখানে, তো মাইসেলফ যদি এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, অবভিয়াসলি ওই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কিন্তু আই ছিল। এরপর রয়েছে আওয়ার সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ এবং ইটসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ
প্রোনাউন অর্থাৎ আত্মবাচক সর্বনাম। যেমন যদি আমরা এক্সাম্পল দেখে নেই, এখানে আই ডিড ইট মাইসেলফ, এখানে দেখেন আই যে ব্যক্তি, মাইসেলফও কিন্তু সেই একই ব্যক্তি, অর্থাৎ নিজের সম্পর্কে কিন্তু, অর্থাৎ আই এখানে সাবজেক্ট হিসেবে বসেছে, মাইসেলফ এখানে অবজেক্ট হিসেবে বসেছে, আর এই মাইসেলফটাই হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। দ্যাট কার ইজ ইন দ্য ক্লাস অল বাই ইটসেলফ, এখানে ইটসেলফ হচ্ছে দ্য কারের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এখানে কারো যে বস্তু, ইটসেলফও কিন্তু সেই একই বস্তু, সেহেতু আমরা এই ইটসেলফকে কি বলতে পারি, রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে পারি। দে মেড দ্য হাউসেস দেমসেলফ, এখানে দেমও যে ব্যক্তি, দেমসেলফও সেই একই ব্যক্তি, অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম দে আত্মবাচক শব্দ হচ্ছে দেমসেলফ, এই দেমসেলফটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। হি ওয়াজ ফিলিং ভেরি সরি ফর হিমসেলফ, এখানে হি এবং হিমসেলফ, অর্থাৎ হিমসেলফটা হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। মিনা পোর্স এ কাপ অফ টি ফর হারসেলফ এভরি মর্নিং, এখানে মিনা হচ্ছে, মিনার প্রোনাউন হচ্ছে শি, শি এবং হারসেলফ কিন্তু একই ব্যক্তি, তো সেহেতু এই হারসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। অ্যাট লাস্ট যে প্রোনাউনটি রয়েছে সেটি হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, অর্থাৎ পরস্পর সম্পর্কমূলক সর্বনাম, যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাদেরকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। আর রেসিপ্রোকাল প্রোনাউনগুলো হলো ইচ আদার, ওয়ান অ্যানাদার, একে অপরের, একে অন্যের। তো সেই ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল দেখে নিই, সাবিনা অ্যান্ড তানভীর গ্যাভ ইচ আদার গোল্ড রিংস অন দেয়ার ওয়েডিং ডে, বিবাহ বার্ষিকীতে সাবিনা এবং তানভীর একে অপরকে কি দিয়েছিল, সোনার রিং দিয়েছিল। তো সেক্ষেত্রে একে অপরকে ইচ আদার, ইচ আদারটা হচ্ছে এখানে রেসিপ্রোকাল প্রোনাউন। দ্য গ্যাংস্টার্স ওয়ার ফাইটিং ওয়ান অ্যানাদার, দ্য গ্যাংস্টাররা একে অপরের সঙ্গে কি করেছিল, যুদ্ধ করেছিল, একে অপরের সঙ্গে, একে অন্যকে। তো সেই ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক একজন আরেকজনের প্রতি, তো সেই ক্ষেত্রে আমরা এই প্রোনাউনগুলোকে কি বলতে পারি, রেসিপ্রোকাল প্রোনাউন। তো এই ছিল প্রোনাউন সম্পর্কে ইন ডিটেলস। আমি পরবর্তীতে অ্যাডজেক্টিভ সম্পর্কে ইন ডিটেলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।